শুভ সকাল মোর প্রিয় বন্ধুগিলা, তোমরা সবাই কেমন আছেন? আশা করং তোমরা সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরো একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। বুনু এই পাশে শাক বাছি ধরছে আর দেখো মুই এদিকে কলেপাড়ে গেলুম ডেস্কি নিয়ে জল আনিবার জন্য এলাম, ওই ভাত বসিয়ে দিন তো ওই জন্যে। আর দেখো জল আনিয়ে আগত যদি অল্প চা বানাম, লেবু চা বানাম, ওই জন্য চারজনে জল বসে দিছিলাম, চিনি পাতি দিয়ে দিলুম আর অল্প নুনও দিয়ে দিছিলুম। তো বন্ধুগুলো আমার চা হয়ে গেছে, এলাম ওই ভাতের হাঁড়িটা বসিয়ে দিন। ভাতের হাঁড়িটা বসিয়ে দিলুম, এলাম ওই চাটা ঢালি নিম। আর দেখো চাটা সেকনি দিম না, আসলে সেকনিটা পাওয়া যাচ্ছিল না, তো এমনি চাটা ঢালি নিলুম। ঢালে নিয়ে এটা এলাম ওই যে লেবু চিপিয়ে লেবুর রসটা দিয়ে দিন। আর দেখো লেবু দেওয়ার সাথে সাথে চার কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যায়। মোর এদি লেবু চা রেডি। আর বাড়ির সবাই তো অনেক আরো আগতে চা খায়া ফেলাইছে, তো এমনি তো লাল চা কাউ খাবে না, তো মুই আর বম্মা খামো। আর ক্যামেরা এই পাশে কিন্তু আমার বম্মা আছে, মোর বম্মা কোনো খাবার হচ্ছিল, মুই একলা একলা খাবার হচ্ছিলুম না। তো দেখো আমি ব্রেঞ্চিত বসে চা খাবার হচ্ছুম, আর এই পাশে কুট্টুসব দেখাইতে গেলে কুট্টুসও চলে গেল। আর এই কুট্টুসটি আমার এই কুট্টুসটা এত বাজে হয়েছে, এত বাজে হয়েছে, ওর সাথে পাওয়াই যায় না। দেখো তো কুঙ্কি জোর করি আমার চা বিস্কুটলা খায়া নিবার চাপা ধরছে। আর দেখো মোর বুনু ওই পাশে গোয়ালি ঘর পরিষ্কার করে ধরছিল। আর এই পাশে কিন্তু বৃষ্টি পড়ে ধরছিল, বুনো মাথার গামছা বান্ধিয়ে এরকম করিয়া কাসলা করে ধরছিল। আর মুই পাশে আর কি ভাত রান্না করি। মা বাবাও তো দোলা যাবে, আর মানে আমার বিচন তুলিবার যাবে, আর বৃষ্টির জন্য আমার মা যাওয়ার পাশে না, তো মোর বাবা সাইকেল নিয়ে চলে গিয়েছে। আর মোর মার মানে একটা সমস্যা আছে, একটা রোগ আছে, তো এর জন্য মোর মা বৃষ্টির ভিজিবে না, বৃষ্টি কমলে মোর মা পরে যাবে। মোর এদি ভাতের জন্য যে জল বসে দিয়েছিল, জলটাও গরম হয়ে গেছে, তখন যখন যে চাল ছিল অল্প চাল ছিল, এলে চাল ঝাড়া ছিল না। তো দেখো মুই চাল ঝাড়ি পাং না, তাও চালগুলো ঝাড়ি নিবে ধরছিল, মানে অল্প চাল তো কোনো রকমের ঝাড়া যায়, কিন্তু বন্ধুগুলো মুই এই ঝাড়াঝাড়ি একদমই পাং না। তো অল্প স্বল্প হইলে আর কি চেষ্টা করলে হয়। তো আমি ভালো করিয়া চালগুলো ঝাড়ি নিবে ধরছিল, আর তুষ ছিল খুব, তো আমার চাল ঝাড়া হয়ে গেছে। আর যেহেতু যদি বৃষ্টি পড়ে ধরছে, তুমি কলেপার যাই না, কলেপার গিয়ে চাল ধুলে তো অল্প টাইম লাগবে, তো ততক্ষণে তোমার ভিজি দেওয়ার পাং। তো এই জন্য দেখো বারান্দাতে আমার ঘরের জল আনা ছিল, ওইলে জল দিয়ে বারান্দাতে চালটা ধুয়ে নিম, আর চালটা ধোয়ার পরে এটাকে শাকটাও ধুয়ে নিম। আর বন্ধুগুলা তোমার লাটে মোর অনুরোধ থাকিলে মোর এই পুরো ভিডিওটা দেখার। আর দেখো মোর যদি ভাতের জলটা বসে দিছিলাম, এত গরম হয়েছে, এত গরম হয়েছে, দেখো মুই একদম মানে ঢাকুনা কার নামের যে হাতত আগত স্যাংটা নেকছিল। তো যাই হোক বন্ধুগুলো দেখো মহিলা চাউলটাই দিয়ে দিচ্ছ। আর বন্ধুগুলো জানে না যে মোর কি হয়েছে, আসলে সকালে তো অল্প মানে বাড়ির সমস্যা হয়েছিল, কান্দাকাটি হয়ে গিয়েছিল। তারপরে দেখো মানে দিশে দুপুর হারিয়ে গিয়েছে, ভাতের জলটাও যে বেশি দিয়ে দিছিলাম, তারপরে জলটা অবশ্য আমি কমে নিছুম। তো বন্ধুগুলো এই শাকটা না মোর বোনো একবার ধুইছে, তো মোর বোনক জিজ্ঞাসাই করো নাই, তো ভিজা ভিজা ছিল, বুঝি পেলাম যে শাকটা হয়তো ধোয়া আছে। তো তাও কেন যে মনটা মানে কেমন করে ধরছিল, যে মনে যদি না ধোয়া থাকে তখন তাও মনে আর একবার ধুয়ে নিলুম। তখন অবশ্য পরে বুনু কই যে বুনু শাকটা ভালো করে ধুইছিল। মোর এদি শাকটা ধুইয়া এনতে এনতে ভাতও উতাল উঠে গেছি, আর শাকটা আনিয়ে ওদের ঢাকি রাখি দিলুম। আর বন্ধুগুলা আজি যে মোর কি হয়েছে, খালি না বারবার স্যাংটা খাবার ধরছিল। আরে দেখো মুই যে ঘরত রান্নার জন্য জল আনি থুসুলুম, ওইলে জল দিয়ে তো শাক আর চাউলটা ধুলুম, তো আরো তো জল আনি নেবে রান্নার জন্য, তো মুই দেখো ছাতাটা মেলে নিয়ে ছাতা নিয়ে চলে গেলুম জল আনিবার জন্য। মোর মা কালি দোলা গিয়েছিল, তো দেখো জমি দুটো একটা মানে কি ঝিঙে, না না এলে ঝিঙে নয় গেরা, হ্যাঁ এলে হচ্ছে গেরা মনে হয়। তো এলে মা নিয়ে এসেছি, নিয়ে আসার পরে মা কলজিলে সিদ্ধ দিবেন না, পরে দেখো ভালো করে কাটি নিলুম, মাথা গিলে করে কাটি নিয়ে এলে ধুয়ে এলে সিদ্ধ দিয়ে নিম। আর এলে তো তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য ভাতটা মানে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, কোনে করে ভাতটা নামিয়ে নিবি, তো এলাই দিয়ে দিলুম। আর ভাতের মাছ যখন সেকিম মানে ভাতের যে একটা ভাত থাকে না, ওইটাতে আর কি হয়ে যাবে সিদ্ধ। মোর এদি ভাতও হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুগুলা মুই এলা ভাত মানে ভাতের মাঠটা থাকি নিম ভালো করি। আর বন্ধুগুলা আমাদের টেবিলের চুলাটা রাখি রান্না করি না, এই টেবিল কেন না কেমন যেন হয়ে গেছে, মানে ভুনে খাইছে, ভুনে খাওয়া দেয় টেবিলে না ঠ্যাঙ্গিলে দেখো কিরকম অবস্থা। তো টেবিলটা আমার পাল্টের নাগে, কিন্তু আর পাল্টা হসে না, মানে কোনো রকমে আর কি চলি যাচ্ছে। তো বন্ধুগুলো মুই তো ওলা শাকটা রান্না করি, মানে আগত তুমি রসুন মরুচ কাটং নেই, ছোলাং নেই রসুন, তো এলা দেখো রসুন ছুলে নিবার সঙ্গে মরুচটা ভালো করে ধুয়ে কাটি নিম, কাটি নিয়ে শাকটা রান্না করিম। তো বন্ধুগুলো চলো ততক্ষণ
এতক্ষণ মোক একটা মোর বুনু জিজ্ঞাসা করছে মানে কমেন্টত কইছে যে মোর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আর কি নাম, তো মোর তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটার নাম জানা নাই, তো মুই বুনু আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোথা থেকে পাবে মোর তো জানিবার চাইছে। তো চলো বন্ধুগুলা মুই এর বুনুকে কয়া দাং যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি কোথা থেকে নিয়েছিলাম। তো বন্ধুগুলা মুই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউটিউব থেকেই নিয়েছিলাম। ইউটিউবত আর কি সার্চ করিবেন যে নো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো পাওয়া যাবেন আরও অনেক অনেক ভালো ভালো মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যাবেন কপিরাইট ফ্রি। আর যে বুনুটা মোটা জানির চাইছে যে মানে মুই যে আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করং উনি এটা কোথা থেকে পাবে, তো বুনু মুই এটা স্ক্রিনত দিয়ে দেখছে একটা চ্যানেল আছে বেঙ্গলি ইনফরমেশন, তো ওটা না গেলে এই মিউজিকটা পাওয়া যাব। আর দেখো গোল মার্ক করে দিছুন এই মিউজিকটাই হয়। টুবাই টুবাই উঠবো না এলাই, উঠ 8:30 বাজে তো, আর পাশে ঘুরিতে কি ধরছে, উঠে উঠে ব্রাশ করে চা খাওয়াবি, কোনে করে ভাত খেতে স্কুলে যাবো বলে 10টার সময়। উঠ উঠ উঠ, বিছনা কেন গোছাং, উঠ কতটা বেলা হয়েছে, ঘরটা অঙ্কিয়েছে, উঠ। তো বন্ধুগুলা দেখো মুই যে রসুন মরিচ তলানি দিয়ে শাকটা ভাজা বসে দিয়েছিলাম, তো মোর শাকটাও এদিক না হয়ে গেছে। আর শাকটা নামে তুই এদিক মুই ঘর চলে এসলাম। আর মোর ভাই তো ঘুম থেকে উঠে নেই, মশুরিটা যদি এলা তুলি থং তাহলে এলা মোর ভাই নগদে উঠিবে, নাহলে এলা এলাঙ্গাও উনে উঠবে না। আর বেশিক্ষণ তো সময়ও নেই, উনার যদি স্কুলেরও বেলা হয়ে যাবে, পরে তাড়াহুড়ো করে এরকম করে স্কুলে একদম ভালো লাগে না। তো বন্ধুগুলা মধ্যে দিয়ে ভাত তরকারি হয়ে গেছিল, তো মিলে বাবা আর মা খাবার দিয়ে মোর বাবা দোলায় গেছিল, বাবা বাড়ি দিচ্ছিল, তো খাওয়া দাওয়া করে বাবা আরও যাবে। তো দেখো থালগুলো তো ধোয়াই ছিল আর ভাত বাড়ি মেলা যেহেতু, তো থালগুলো আমি আর একবার ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে দেখো ভাত বাড়ি দিবে হচ্ছে আমার একটা করে গেরা দিয়ে দিম। আর একটা গেরা মুই গেরা ঝিঙাইলে বেশি পছন্দ করং না, আমি না কেনে জানি না এলে সবজি খেলে কেন আমার মাথা ঘুরে, তো মিলে খাং না। আর জানেন বাড়ির মেনছি না আমার আর মোর দিদির কথা শুনলে হাসে, আর আমার না মানে ঝিঙা গেরা এলে সবজি না মাথা ঘুরে, এলের নাম হচ্ছে মাথা ঘুরে তরকারি, কিনে জানি না খাইলে অদ্ভুত একটা লাগে আর কি, তো খাওয়ার মন যায় না, কেমন যদি মিষ্টি মিষ্টি লাগে। আর দেখো বাবাকে তুমি ভাত দিছো, ভাত দেওয়ার পরে বা কালিকার বাসিয়ে মাছ ভাজা ছিল 2-3টে, মোর না মনেই ছিল না দিবেন না। আর বন্ধুগুলো মোর মা কিন্তু রান্না করে খাওয়ার বলছি, আর মোর মা না মানে বেশিরভাগ মানে ভিডিও করলে না সরম খাই কিনে বা এই জন্য আর কি মা দেখাংছে না। বাবা মার তো খাওয়া হয়ে গেছে, আর যে মই রান্না করছিলাম জ্বালা ছিলাম, তখন তো বৃষ্টির জন্য না ভাড়া একান দুকান করে ভাড়া মধ্যে কেমন লাগে, তো তখন রাখি দিয়েছিলাম। তো বাবা মা খাওয়া হয়ে গেছে, আর বাবা চলে গিয়ে দোলা, আর মা তো পরে যাবে বৃষ্টি কমিলে, তো এই ভাড়াগুলো একটু নিয়ে আসলাম, আর একটু কিনা ভাড়াগুলো আর কি মানজাম। তো দেখো তখন ভাড়া মানজার সাবন ছিল না, তো বুনু তারপরে সাবনটা বুনু করলো ওতে মানে বারান্দা থেকে বুনু ঢেলে দিলে, তো এই ভাড়াগুলো ভালো করে মানজে নিম। তো বন্ধুগুলা কাজের তো কোনো শেষ নেই, কাজ তো করিলে নেকবে, আর রাতির বা মানে কয়েক ঘন্টা ঘুমা হয়, আর সকাল হলে তো কাজ শুরু, সারাদিনটাই কাজ আর কাজ। তো বন্ধুগুলা আজই সকালে কি হয়েছে জানেন? তো বন্ধুগুলা চলো আমি কাজগুলো করি নেন, তো ততক্ষণে আজ সকালের আর কি কথাটা তোমাকে জানাং। তো বন্ধুগুলা আজই সকালে মুই তখন ঘুম থেকে উঠং নাইও, আর মুই মানে ঘুম থেকে টের পাচ্ছ কিন্তু বিছানা থেকে নামং নাই, খালি বিছানা থেকে নামিম আর কি। তো তখন না হুট করে দেখো মোর মা না বারাত হাউ হাউ করে কান্দি ধরছে, তো হুট করে না আমার ভয় পেয়ে গেলুম যে কি আর হল। আর এরকম করে মা বাড়ির লোক যদি কান্দে না মানে কেমন একটা জিনিস লাগে, হুট করি একটা ভয় ভয় ব্যাপার না, তো মুই না ভয় পেয়ে গেছিলো। তো ভয় পেয়ে যাওয়ার পরে মুই না ঘর থেকে যাই মাকে জিজ্ঞেস করুন কি হয়েছে বুনুকে দেখুন যদি কান্দন বান্দন চোখের জল ছলমলা হয়েছে, তো মোক না কাউ কবাদ হচ্ছে না কি হয়েছে। তো এদি দেখো মা ফোনত কোথাও কবাদ হচ্ছিল কান্দিতে ফোনত না ওই পাশে আর কি মোর ননদিনী ছিল। তো মুই আরো তখন ভাবলুম যে মোর শ্বশুর বাড়ির কারো কিছু হয় নাই, তো এটা ভাবি আর ওকে খালি জিজ্ঞাসা করেছেন কও না কি হয়েছে। তো তখন মা কান্দিতে কয় কি যে ভাই যেটা কেনা কাজত গেছে, মানে যার সাথে কাজত গেছে ভাই এত দূর, তো ভাইক থুয়ে নাকি ওই ছেলেটা নাকি ওটা থেকে চলে গেছে আর কি, মানে পালে গেছে আর কি। তো এইটা কথা শোনার পরে মুই আর ঠিক থেকেই পালুম না, মোরও অনেক চোখের জল পড়তেই আছে। তো মানে এত কান্নাকাটি শুরু হয়ে গেল বাইরে, এক মুহূর্তে না বাড়িটা যেন চুপচাপ হয়ে গেল সবাই, আর মা মুই বোনও সবাই পুরো কান্নাকাটি। আর দেখো তো বন্ধুগুলো এত দূরে রাস্তা বাড়ি থেকে যাইতে এত মানে 3 দিনের মতন প্রায় নেক্সে যাইতে, আর অচেনা জায়গা, মোর ভাইয়ের বিদেশ খাটা মানে বিদেশত কাজ করা মোর ভাইয়ের অভ্যেস নেইও, তো কেমন একটা ভয়ের ব্যাপার না, যার সাথে গেছে তাই নাকি ভাইয়ের তুই ওটা থেকে চলে গেছে, একটা কেমন না ভাইয়ের চিনে জানা নাই ওরা কারোর সাথে না কিছু। তো মানে এগুলো শোনার পরে কি মনটা ঠিক থাকবে ঠিক থাকে না। আর মার তো পুরো চিন্তা ধরে গেল, কয় বিশ্বাস করি একজনের সাথে কাজত গেল মোর ভাই এলা এরকম ছাড়িয়ে পালে গেল, কেমন একটা ব্যাপার না। তো বন্ধুগুলা
কোনেক পরে আমার জানিবে মানে যখন আমরা খুব কান্দাকাটি করে ধরছিলি তো মোর ভাই হয়তো মোর বাবার সাথে কথা কবা ধরছিল। তো মোর ভাই কিন্তু সকালে এখন মাক ফোন করছে, তখন মোর ভাই খুব কান্দি ধরছিল, ওটা কিন্তু একলা একলাই ছিল না, চিনা নেই জানা নেই, আর মোর ভাইকে 3 তলার থাকে, ওটা কিন্তু একলাই। তো কান্দি ধরছিল খুব, আর কান্দি কান্দি মাক কইছিল যে মানে উনি দাদা হয়তো দাদাটা পালে গেছে, তো এটুকু করে আর কি কবা ধরছিল। আর মাও তো শোনার পরে মাও তো ওদিক না মানে খুব অবস্থা খারাপ। আর বন্ধু গেলে মোর ভাই যে কুদ্দিন এতটা বড় হয়ে গেল বুঝিরে পালি না, আর ভাই তো মানে মনে হয় না যে ভাই এতটা বড় হয়ে গেছে, এতটা মানে মানে ভাই বুঝে আর কি। বাবার সাথে যখন ভাই কোথাও কবাদ হচ্ছিল মা আর মুন্না আর কি কান্দন শুনিয়ে ভাই তারপরে না মোর সাথে মুখ মানে মোর বোনও ফোনটা আমি মুখ দিই, তো মুখ ভাই কবাদ হচ্ছে মানে সান্ত্বনা দিবে ধরছিল, কয় তুই এরও কেনে কান্দুছিস কিনে কান্দুছিস, কিচ্ছু হয় নাই, কান্দিন না কিছু হয়নি এটা কিনা, তো এমন করে সান্ত্বনা দিব হচ্ছে। দেখো বন্ধুগুলো মোর ভাই ওটা কিনা একলাই আছে, কিসের কি হামা ভাইও সান্ত্বনা দিব যে ভয় পাইস না, উল্টা আমার ভাইয়ে উল্টা আমার এদের কান্দন দেখিয়ে আমার ভাইয়ে ফোন করিয়ে আমাকে এদের সান্ত্বনা দিবে ধরছিল। তো ওইটাই কম যে দেখো তো মোর ভাই কত বড় হয়ে গেল, এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল ভাইটা আকারে। তারপরে কিছুক্ষণ পরে বন্ধুগুলো আমার খবর পাইতে মানে আগের দিন রাতের নাকি আমার কি মানে কথা কাটাকাটি তর্ক নাকি মোর ভাই দাদাটা আর নাকি কায় তো রাগ হয় নাকি দাদাটা আর কি অন্য কোনোটা মানে ওটাখানে ছিল মতো মানে যেটা থাকে আর কি বড়, তো 3 তলা কয়তলা নাকি বড় মানে অন্য কোনো রুমত যে নাকি ছিল, তো মোর ভাই কইছিল যে তুই থাকিস আমি চলে গেলাম এরকম করে নাকি কইছিল। তো মোর ভাই ওইটা শুনিয়ে খুব ভয় পেয়ে গেছে, ভাবছে সত্যি সত্যি মানে পালে গেছে, আর মোর ভাই একদম ভোরে ভোরে ফোন করছে, দেখেছে দাদাটা তো নাই সত্যি সত্যি চলে গেছে মনে হয়, তো ওই ভোরে ভোরে ফোন করছিল। তো তারপরে ফোন টোন করা হয় দাদাটা, তারপরে দাদাটা অবশ্য ওটা না চলে যায়। তো তারপরে আমার অল্প শান্তি পাইলাম বন্ধুগুলো, জানেন না কালি সকালে যে কি অবস্থাটা হয়েছিল আমার একদম মানে কান্দা কাটি মানে এত ভয় পেয়ে গেছিলি সবাই মিলিয়ে। তো যাই হোক বন্ধুগুলো এলা সবাই ঠিকঠাক আছে। আর দেখো মোর মা এই পাশে মতো বাড়ির কাজগুলো করলুম, তোমরা দেখলে নাকি কি কি কাজ করলুম, ঘর টরলাম মুছলুম ভালো করিয়া মশা আন্ধঘর রান্না করে চুলে সবটা পরিষ্কার করলুম, পরিষ্কার করার পরে টিফিন বেটির গুন্ডা দিলুম বাবার জন্য আর কি মা নিয়ে গেল। আর তো বৃষ্টিও কমে গেছে, তো মাও চলে গেল আর বিছন তুলিবার কাদো গাড়িবে আর কি। তো এই পাশে আমি জামা কাপড়গুলো বেড়াকে দিলুম, বেড়াকে দেওয়ার পরে তারপরে মানে ঘরত কৌটোগুলো ছিল মশলাপাতি ধোয়ার কৌটোগুলো অনেকদিন থেকে ভাবেছিলাম ধুয়ে দিন কিন্তু বৃষ্টির জন্য ধুয়ে দেওয়া হচ্ছে না, রোদও উঠেছে না ঠিকঠাক করিয়ে, কিন্তু ভাবলাম আজ বৃষ্টি হলে কি হোক আজ আমি ধুয়ে দিমকে, কারণ এগুলো মানে কেমন কেমন যেন হয়ে গেছিল। তো ওরকম করে তরকারি পাতি রান্না করা হয় না কেমন একটা পরিষ্কার না থাকিলে, তো ওইলে এলাম আমি ভালো করে ধুয়ে দিবে ধরছিল আর কি। আর এখন তো সাবন দিয়ে ভালো করে ঘষি ধরছিল একটা ঘষা দিয়ে, তারপরে এলে এলাম ভালো করে এলাম মানে ঘষি ধুই। আর বন্ধুগুলো এলা বাজে 3:30 মুই আজ এলাম গা ধোয়া, আসলে আমার জামা ভিজে মতো একটা দুইটাই জামা তো ভিজে আর কি শুকাই নেইও। আর দেখো কৌটোলা এই পেশা মানে ঘষি নিলুম আর এলে এলা ধোবা ধরছুম, আর এলে ধুয়ে তারপরে আর কি গা ধুয়ে নিম, আর অল্প অল্প ভিজে আছে তো আজ ওরকম করিয়ে আর কি হবে। মনে দিয়ে কৌটোগুলা ভালো করে ধোয়া হয়ে গেছে, আর এলাম হইলে আজ ভালো শুকিয়ে দিম আর বাইরের দিম না, ঝিমঝিমানি মানে বৃষ্টি পড়ে তো আরো ভিজে যাবে না হলে, তো মিলে সবগুলো দাদুর ভ্যান এখন ভালো করে শুকিয়ে দিবে ধরছিল। আর হচ্ছে মুই এলা এখান জায়গা ভালো করি মানে জলগুলা মারি দিম এখান জায়গা, এটা তো কৌটোগুলা ধুলুম আর কলে পাত যাং নাই কারণ পিছলা হয়েছে দিদি আমার কাজ টাজ করে দিচ্ছিল অসুবিধা হবে, এই জন্য আমি এটা না বসে কৌটোগুলা আর কি ধুলুম। তো এই জলগুলা যে আছে মহিলা জলগুলা ভালো করে মারি দিম। আর দেখো আইনে আমার কেমন নীলি ধরছে, আর মানে এত বৃষ্টি পড়েছে না কতদিন থেকে নীলি তো ধরবেই, তো যেদিন বৃষ্টি কমবে সেদিন আর কি ব্লিচিং পাউডার দিয়ে আর কি ভালো করে ঘষিলে অবশ্যই উঠে যাবে। তো বন্ধুগুলো দেখো আমি ভালো করে আর কি এমন করে শান্তে ব্যাংকসে যাতে এলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আইনেটা। তো মুই তো ওদের গাও ধুয়ে নিলাম, গা ধুয়ে দেখো বন্ধুগুলো ভোগ নাকি গিয়েছে, আর সকালে না অল্প ভাত খাচ্ছিলাম, তো ভোগ নাকি গিয়েছে। আর দেখো আজ যেহেতু মুই সকালে বেশি করে ভাত আনতেছিলাম দুপুরের জন্য, আর তরকারি তো শাক ভাজা তখনই শেষ হয়ে গেছে, তো মোর দিদা ঘর আজ সজনা পাতা আর হচ্ছে কচুর পাতা দিয়ে প্যালকা আনতেছে, আর আলু ভাজা করছে, আর মানে ঝিঙা গেরা কি দিয়ে একটা তরকারি রান্না করছে, ওটা কাটলে বেশি দিছে, আর মতো ঝিঙা গোড়া গেরার তরকারি খাং না, তো আমি কাটলে বেশি নিছিলাম। তো দেখো বন্ধুগুলো প্যালকা কাটলে বেশি আর আলু ভাজা দিয়ে আমি ভাত খাবার ধরছিলাম। আর প্যালকা আজ অনেকদিন পরে প্যালকা খালি, প্যালকা আমি খাং ভালো লাগে, প্যালকা কিন্তু সেকা ঢাকা খুব কম খাং, কিন্তু বন্ধুগুলো মতো রুগী মানছি মতো ওষুধপাতি বেশি খাং, তো এই জন্য আর কি প্যালকা ঠালকা এলে খাং না, তো আজকে কিনা অল্প খাওয়া ধরছিল আর কি মন চাপা ধরছিল যেহেতু অনেকদিন থেকে খাং না ওই জন্য। আর দেখো মুই এদিকে না ভাত খাবার ধরছিল, আর এদিকে না দেখো মিষ্টু আর বিলের বাচ্চা দুইটা, এই দুটার নাম আমার মনে থাকে না, আমার বোন যে একটার নাম পুষু একটার নাম যে কি ধুইছে মোর কোনো মনেই থাকে না। দেখো 3 বন্ধুই কেমন বসি কি সুন্দর আড্ডা দেছে, মিষ্টুর গলাত হাত দিয়ে কত সুন্দর করে বসিয়েছে, আর না এনাকে ধরছে নিন, আর এনে নিন টুপি ধরছিল, মিষ্টুর গলাত হাত দিয়ে নিন টুপি ধরছিল, সেই নাকি ধরছিল দেখতে অবশ্য।
তো মোর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করিয়ে ভাড়া কাট মান্দি থেকে অল্প চলে আসলাম বাইরে। আর আজকে না অল্প ঘুম মানে প্রতিদিন তো অল্প হলেও ঘুমাং, মাথা বেশি এমন নিন পারলে তাও কেন যাই না, খালি ঘুমের মনটা চায়। তো বন্ধুগুলো আজকে আর ঘুমাম না, কারণ মোর বাবা মা তো দোলা গেছে বিছন তুলিবার। মোর বাবা মা তো আসলে এলা সন্ধ্যের সময় বাড়ি আসবে, তারপরে গাওটাও ধুলে এলে ভাত নাগিবে। তো আমি কোনে করে ভাত রান্না করি আর কি। তো এই জন্য অল্প বাইরে অল্প হাঁটাহাঁটি করে ধরছো। তো কিছুক্ষণ পরে আর কি যে আর কি মানে ভাত বসিয়ে দিম, আর কি তরকারি করং না করং অল্প পরে আর কি এলে বেশি। তো এই জন্য অল্প বাইরে অল্প আসলো, আসিয়া খাওয়া দাওয়া করিয়ে না মানে কোনো কাজে করির মন চায় না কেনে বা। তো মুই বাইরে রাস্তা থেকে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে দেখো মোর দাদু সুরিমেলা ফুল আনি ধুইছে। তো এলে যে ভাজা করি মানে কেমন ভিজা ভিজা এরকম মাটি মাটি ছিল, তো এলে ধুয়ে দিলে অবশ্য চলে যাবে। আর দেখো মুই পেঁয়াজ মরিচ একটা পানি কুমড়ো নিয়ে বম্মা মুই বসি পড়ছিলে, মানে মুই আর কি খালি পেঁয়াজ মরিচ কাটি নিম, আর মোর বম্মা মোর কুমড়োটা কাটি দিবে আর সুরিমেলা ফুলটা বেছে দিবে, আর মুই ওদের রান্না বসে দিম। তো বন্ধুগুলো দেখো এদিক না মোর পেঁয়াজ মরিচ কাটা হয়েছে, কাটা হয়ে যাওয়ার পরে কৌটোগুলো যে শুকিয়ে দিয়েছিলাম কৌটোগুলো এলা ঘর নিয়ে আসিম। তো কৌটোগুলো ঘর নিয়ে আসিয়া তারপরে বাইরের যে জামা কাপড়গুলো শুকিয়ে দেওয়া আছে অন্য নিয়ে আসিম, তারপরে আর কি রান্নাটা বসে দিম। আর আমার বম্মা ওই পাশে কুমড়োটা কাটি দিচ্ছিল। আর বন্ধুগুলো সবলা জামা কাপড়ে না শুকাই নেই, তো জেলে জেলে শুকাই নেই ওইলে আজকে ঘরের টার আর বান্ধা আছে মা ঘরে তো ওটাকে আর কি শুকি দিয়ে থুছিল, আর শুকান গেলে ঘর পাস করে রাখি দিছিল। মা দোলা থেকে বাড়ি চলে ইচ্ছে, আর মুই এর পাশে সুরিমেলা ফুলটাও ভাজা আর কি বসে দিছিলাম। তো দেখো দোলাত নাকি মানে চাষ করে দিচ্ছিল জমি গিলা, তো দোলার তো মাছ হয়, তো কয়েকটা মাছ ধরে ইচ্ছে দুনো ওই মাছগুলো বেশি দিচ্ছিল। আর দেখো মুই এই পাশে জানলা দিয়ে ভিডিও করে ধরছিলাম, মোর বোনু কিন্তু দেখেনি, মোর বোনু না খুব সরম খায়। আর বন্ধুগুলো দেখো মোর এই পাশে সুরিমেলা ফুল ভাজাটাও আর কি প্রায় হয়ে গেছে। আর দেখো এই পাশে খচ্চর দুইটা এসছে আসিয়া কেমন দুষ্টুমি শুরু করে দিছে। আর মোটটা না আসিয়া ভাত চাপা ধরছিল, ভাই তো ভাত তো হয় নাই, ওই জন্য দিদির ঘর থেকে কয়েকটা আলু ভাজা দিয়েছিল, তো ওইলে খাবার ধরছিল। আর এলা কথা কওয়া শিখে গেছে না, কাউকে দিদি মাম ওইটু করে কয় খালি। তো বন্ধুগুলো এই যে দেখো মাছলা মারি ইলে এটা হচ্ছে মাছগুলো হচ্ছে বুনো ধুয়ে আনি ধুয়ে দিছে। আর বেশি লেগ তোমার দেখলেন কা সুরিমেলা ফুলগুলো আজ আমি ভাজছো, এটা কোনো হলুদ টুলুদ দেখ না, খালি নুন তেল দিয়ে ভাজছো। আর দেখো কৌটোলা ধুয়ে দিছো ভালো করে শুকিয়ে নেই, আর যে নুনগুলো বাটির ঢালা আছে, আর যে ডালটা বসে দিছো, আর কুমড়ো ভাজা আমার হয়ে গেছে। আর দেখো আমার চাল শেষ, আমার বাড়ির পাশের বাড়ির চাল ধার করে নিয়ে গেছিলো, তো মমি থেকে চাল নিয়ে আসলো। আর ডালটা না যে সেগুলো ফেলে দিন, ফেনা হচ্ছে। মোর ডালটা ওদিকে না মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর দেখো সন্ধ্যা নাকি গেছে ওদিকে না মোর বাবাও বাড়ি চলে যাচ্ছে, তার সাথে ঘাস নিয়ে যাচ্ছি এক ব্যাগ। তো বন্ধুগুলোর মতো রান্না বান্না হয়ে গেছে, তোমার দেখলেন কি মুই কি তরকারি রান্না করলাম। আর এলাম খাওয়া দাওয়া হয় নাকি এলা 8:30 বাজে, তো কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া হবে। আর বন্ধুগুলো আজকের ভিডিওটা মুই এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক করে দেন ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন। তো বন্ধুগুলো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি বন্ধুগুলো। চলো টাটা, পরের দিন দেখা হচ্ছে আরো নতুন ব্লগ।